গাছে জল দিতে এসে দেখি অনেক কটা লঙ্কা পেকে আছে। এই যে দেখছেন পুরো গাছ লঙ্কায় পেকে একদম লাল লাল হয়ে গেছে, ফুল অনেকটা ধরেছে। আবার এই লঙ্কাগুলো তুলে নিই, তাহলে যতটা পরিমাণ আমরা লঙ্কা তুলবো ততটা আরও বেশি বেশি করে লঙ্কা হবে। ওই গাছটাতেও লঙ্কাগুলো সব গ্রিন গ্রিন হয়ে আছে। আমি অনেক দিন আসিনি আমার গাছগুলোর কাছে, আর এসে দেখছি শুধু তুলসী গাছের জঙ্গল হয়ে আছে। প্রত্যেকটা গ্রো ব্যাগ বলুন বা আমি অনেক কটা তুলসীর গাছও তুলেছি, ওর থেকে পাতাগুলো শুকিয়ে ওটাকে আমি হার্বস হিসেবে ফুটিয়ে খেতে পারি চায়ের সঙ্গে। আর এমনিও তুলসীর পাতার রস বের করে খাওয়া যায়। কার্তিক মাসে তুলসী পাতার রস খেলে খুবই উপকারী হয়, বা জলের সঙ্গে স্নান করতে গেলে জলের মধ্যে যদি কেউ তুলসী পাতা দিয়ে রোদে দিয়ে সেই জলে স্নান করে তাহলে অনেক ধরনের রোগ থেকে বাঁচা যাবে। আর এই যে দেখছেন আমার একটা গাছ থেকে এতগুলো আমি লঙ্কা পেলাম। আরও এখানে একটা লঙ্কার গাছ আছে, যেটা গাছটা এখানে গোলাপ গাছের সঙ্গে জড়িয়ে রয়ে গেছে। এখানে আমার অরেঞ্জ গাছও আছে। সব গাছগুলো পুরো একদম জঙ্গল হয়ে গেছে বর্ষার জল পেয়ে পেয়ে। গাছগুলোকে একটু ক্লিনও করে দেবো। দেখছেন এত কটা লঙ্কা পেয়ে গেলাম।